খোদা প্রদত্ত হায়াতের বিশেষ একটা অংশ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে হযরত উলামায়ে কেরামের জুবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরাতের পাথেয় সংগ্রহ করার শুভ উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আপনি আমাকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, তারই শুকরিয়াতে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি কণ্ঠে মুখ খুলে জোরে সুরে পাঠ করি আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত কম, অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসগুলোকে সামনে রেখে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত কিছু কথা আরজ করতে চাই। আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগের যুগকে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অমানবিকতার যুগ, পশুত্বের যুগ, অন্ধকারের যুগ বলে আখ্যায়িত করা হয়। অনিয়মের যত কাজ আছে, দুর্নীতি বলেন, স্বৈরাচারিতা বলেন, স্বেচ্ছাচারিতা বলেন, লম্পট্য জীবন বলেন, খুন খারাপি বলেন, রক্তপাত বলেন, প্রতিমা পূজা বলেন, সূর্য পূজা বলেন, নক্ষত্র পূজা বলেন, চন্দ্র পূজা বলেন, সব ধরনের অপকর্ম জাহিলিয়াতের যুগে ছিল। হাতে গোনা কয়েকজন যে আল্লাহওয়ালা ছিলেন, এই বর্বর সমাজের মধ্যে থেকে তারা আল্লাহর গোলামি করার মতো সুযোগ পাইতেন না। পাহাড়ে জঙ্গলে নির্জন স্থানে তারা আশ্রয় নিয়ে ব্যক্তি কেন্দ্রিক ভাবে আল্লাহর গোলামি করতেন। এছাড়া বাদ বাকি সারাটা দুনিয়া দুর্নীতিতে ভরপুর হয়ে গিয়েছিল। সৈয়দ আবুল হাসান আলী নাদাবী রহমাতুল্লাহি আলাইহি মাজা কাসির আল আলম বি ইনহিতাতিল মুসলিমিন, মুসলিম উম্মাহের পতনে বিশ্বের কি ক্ষতি হইল, ওনার জগৎ বিখ্যাত কিতাবের এক জায়গাতে জাহিলিয়ত আর ইসলাম বোঝানোর জন্য তিনি একটা মূলনীতি প্রবাদ বাক্য ব্যবহার করেছেন। উনি বলেন, তুরাফুল আসিয়া ওয়া বিআজদাদিহা, আমাদের সকলের কাছে একটা কথা জানা শোনা আছে, কোন জিনিস চিনতে গেলে তার বিপরীত জিনিস সম্পর্কে অনুমান, ধারণা, আইডিয়া থাকতে হয়। ভাই আমার কথা আপনারা বুঝেন? বিপরীত জিনিস জানা না থাকলে মূল জিনিসটা চিনা জানা। রজনীর অন্ধকার কারে কয়, এটাই যে জানে না সে দিবসের আলোটা বুঝবে না। বিপরীত জিনিস জানতে হয়। জাহিলিয়াতের অন্ধকারের কথা যাদের জানা নাই, তারা কোনোদিন ইসলামের আলোর কথা বুঝবে না। জাহিলিয়াতের পুরাদে কত বিষাক্ত ছিল, ক্ষতটাতে কত বিষাক্ত ছিল, আঘাতগুলি দিয়ে কত মারাত্মক ছিল। এটা যদি অনুমান না থাকে, ইসলামের মলম আর চিকিৎসার ব্যবস্থাটা কত টেকসই আল ফলপ্রসূ এটা বুঝে আসবে না। এজন্য সমস্ত ঐতিহাসিকগণ ইসলামের বাস্তবতা আর সৌন্দর্যতা বিশ্ববাসীর সামনে যেই কিতাবে যেই লেখনীর মাধ্যমে পেশ করেছেন, ওই
ওই কিতাবের প্রথম দিক দিয়ে জাহিলিয়তের কিছু চিত্র অঙ্কন করেছেন। জাহিলিয়তের যুগে যতগুলো অপকর্ম ছিল, এক দুইটাও বলার সময় আমার হাতে নাই। মোট কথা আমি আমার আলোচ্য বিষয় বোঝানোর জন্য আপনাদের খেদমতে একটা কথা পেশ করতে চাই। যত বৈষম্যতা ছিল, যত অনৈতিকতা ছিল, যত অপকর্ম ছিল, যত বেবিচার ছিল, যত খুন খারাপি ঝগড়া বিবাদ ছিল, সবগুলি ছিল জাহিলিয়তের যুগে। নারী হত্যা বলেন, ভ্রূণ হত্যা বলেন, সন্তান হত্যা বলেন, শিশু হত্যা বলেন, ছোট্ট মেয়েদেরকে জন্ম নেওয়ার সাথে সাথে কবরস্থ করা হইত। নারীদেরকে আনলিমিটেড তালাক দেওয়া হইতো। বাবার রেখে যাওয়া বিবিকে সন্তানে বিয়ে করত। সবগুলির জবাব কোরআনে আছে। লা তানকিহু মা নাকাহা আবাউকুম। আমি সবগুলি বলতে পারবো না, শারীরিকভাবে দুর্বল, সময় অনেকটা চলে গেছে। আত-তালাকু মাররাতান, দুইবারই হবে তালাক, আনলিমিটেড নয়। এটা জাহিলিয়ত। নারীকে তুচ্ছ প্রাণী মনে করা জাহিলিয়ত। শিশু হত্যা জাহিলিয়ত। তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার আগুন জ্বালাইয়া দেওয়া জাহিলিয়ত। অপহরণ করা জাহিলিয়ত, ছিনতাই করা জাহিলিয়ত, খুন খারাপি জাহিলিয়ত, চুরি ডাকাতি জাহিলিয়তের কাজ, সুদ ঘুষের মহড়া জাহিলিয়তের কাজ। ঠিক না বেদিক দূরে কন? সবগুলি ছিল জাহিলিয়ত। এই জাহিলিয়তের যুগে আরবের অবস্থা এত নিম্নমানের ছিল, আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে ভদ্র হিসাবে গণ্য করা হইতো না। বাপদাদার অন্ধ অনুসরণ তাদেরকে দিন, ধর্ম, ইসলাম, স্রষ্টার তালিম শিক্ষা থেকে এত দূরে নিয়ে গিয়েছিল। তারা হাত দ্বারা মূর্তি বানিয়ে এই মূর্তির সামনে মাথা নত করত। আবু রাজা আল উতারিদির রিপোর্ট, বুখারী শরীফ 2 নম্বর খণ্ড, কিতাবুল মাগাজির এক জায়গাতে আবু রাজা আল উতারিদি আল্লাযী আসলামা জামানান নবী ওয়ালাম ইয়ারাহু, যিনি নবীর যুগে মুসলমান হয়েছেন তবে নবীকে দেখেন নাই। আবু রাজা আল উতারিদি। উনি বলেন, কুন্না নাবুদুল হাজার, আমরা পাথরের পূজা করতাম। ফাইজা ওয়াজাদনা হাজারান হুয়া খায়রুম মিনহু আলকাইনাহু। আলেম ওলামা বুঝতে পারছেন। আবু রাজা উতারিদি বলেন, আমরা কত অসভ্য ছিলাম, আত্মবুলা ছিলাম, বিবেক হারা ছিলাম, স্বেচ্ছাচারী আর স্বৈরাচারী ছিলাম, অবাধ্য আর নাফরমান ছিলাম, পাথরের পূজা করতাম। সেওই আমাদের মাবুদ। একটা সুন্দর সরস বড় পাথরের পূজা করতে 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 আরেকটা সরস সুন্দর বড় পাথর পাইলে আগের মাবুদকে নিক্ষেপ করতাম। আলকাইনাহু, আলকা ইলকি ইলকাআন, আলকা ইলকি ইলকাআন, মাবুদরে নিক্ষেপ করে। সরস মাবুদ পাইলে, পাথর পাইলে আগেরটাকে তালাক দিয়ে দিতাম। বলেন মাবুদ পাল্টানো যা? কথা কনা, মাবুদ পাল্টানো যা?
তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমাদের মাবুদ বলে সময়ের পরিবর্তন, যুগের পরিবর্তন, কালচারের পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, রাস্তাঘাটের পরিবর্তন, স্বভাব চরিত্রের পরিবর্তন, সবকিছু আমি আল্লাহ মানুষের মধ্যে করে থাকি। আল্লাহ আল্লাহ হইলেন মুগাইয়ির, আল্লাহ মুগাইয়ির, আল্লাহ মুবাদ্দিল, আল্লাহ পরিবর্তনকারী। আর তারা তাদের হাতের বানাইল মুখের চয়েস করা মাবুদকে কিছুদিন পর পর পরিবর্তন করত। ফাইনলাম নাজিদ হাজারন, ফাইনলাম নাজিদ হাজারন। যদি কোথাও সফরে ভ্রমণে যেতাম আর পাথর না পাইতাম, জামানা জুসওয়াতে মিন তুরাব, হ্যাঁ, সুম্মা জিনা বিসাত ফাহালাবনা আলাইহি সুম্মা তুফনাবি, বুখারী শব্দ। কোথাও গিয়া যদি পাথর না পাইতাম, পাথর নাই, ফালাম নাজিদ হাজারান, পাথর না পাইলে জামানা জুসওয়াতে মিন তুরাব, মাটি বালি এগুলি আমরা একত্রিত করতাম, তাল দিতাম, তুপ আকারে রাখা বকরি আইনা এটার মধ্যে বকরি দহন করতাম। বকরির দুধ দ্বারা ওই মাটিটাকে নরম করে খামিরা বানাইয়া, বুঝেননি কি কো, খামিরা বানাইয়া, কাই বানাইয়া, নরম কইরা, বিগলিত কইরা এটারে উঁচা করতাম। সুম্মা তুফনাবি, এরপরে এটা চতুর্দিকে তোয়াব করতাম আর বলতাম এইটাই সবচেয়ে বড় ইবাদত। জাহিলিয়াতের বর্বরতা, অমানবিকতা, নোংরামি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও মুসলমান না বুঝলে ইসলামের মরম, ইসলামের সমাধান দে কত টেকসই বুঝবা না। বাদদাদার অন্ধ অনুসরণ, আসমানি শিক্ষা থেকে তাদেরকে এত দূরে নিয়ে গিয়েছিল। যার যার ব্যক্তিগত মূর্তি ছিল, সবাই মিলে এক মাবুদ না, যার যার ব্যক্তিগত মাবুদ। বর্তমানে এটা বুঝাইতে হয় মোবাইল দ্বারা। উস্তাদের মোবাইল আলাদা, ছাত্রটা আলাদা, পীরেরটা আলাদা, মুরিদেরটা আলাদা, বড় ভাই সাহেবের আলাদা, ছোট ভাইয়ের আলাদা, বড় আপার আলাদা, ছোট বোনের আলাদা, মার আলাদা, ছেলের আলাদা, বাবার আলাদা, সন্তানের আলাদা। একে অপরের মোবাইলে ধরে না, যার যার মোবাইল। তখনকার সময় যার যার মাবুদ ছিল। নাউযুবিল্লাহ কোন। আর আমাদের মাবুদ হলো কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বলে নাই। কুল হুয়াল্লাহু ওয়াহিদুন উনসুব লানা রাব্বাক। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء عربي فقال انسب لنا ربك وفي روايه সালাতিন ইন্না কুরাইশান সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনসুব লানা রাব্বাক। কুরাইশরা অথবা এক গ্রাম্য সাহাবী এসে আল্লাহর নবীর একবার প্রশ্ন করে, অথবা অন্যরাও করতে পারে, মুহাম্মদ তুমি যে আল্লাহর প্রতি দাওয়াত দেও, এই আল্লাহর বংশ তালিকা বর্ণনা করো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর কোন বংশ আছে? বংশের স্রষ্টা আল্লাহ, আল্লাহর বংশ নাই। জবাবে সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ, সূরাতুন নূর আল্লাহ নাজিল করে বলেন, কুল, রাসূল আপনি বলেন, এই নাদানগুলোকে বলেন আল্লাহু আহাদ। আল্লাহ তার পরিচয়, ডেফিনেশন, শানে আলাহির আলোচনাতে আহাদ আনছেন না ওয়াহিদ আনছেন? কথা কোনা, ওয়াহিদ আনলো না কেন? ওয়াহিদ আনলো না কেন? আহাদর তো এক, ওয়াহিদর তো এক। তাহলে পরিচিতির মধ্যে আহাদ কেন আনলেন, ওয়াহিদ আনলেন না কেন? ওয়াহিদ এমন এককে বলা হয় মা লাগু ইসনান, যার দুই আছে, বুঝছেন? ওয়াহিদ এমন এককে বলা হয় যার দুই আছে,
গ্রামারের মায়ের পেছে শিরিকের দরজা খুলবে, এটা আল্লাহ ভালোই জানে। এই জন্য আল্লাহ তার শানে এলাকির শানের পরিচিতির মধ্যে ওয়াহিদ না এনে আহাদ এনেছেন। আহাদ এমন এককে বলা হয় যার দুইটুই নাই। শিরিক প্রিয় কিছু মানুষদের পৃথিবীতে আসবে, এটা আল্লাহ ভালো জানেন। এরপরে আবার আহাদের ব্যাখ্যা দেন আল্লাহুস সামাদ। সামাদের 18টা তাফসীর আছে, এর মধ্যে একটা তাফসীর লা ইয়াহতাজু ইলা আহাদিন ফি শাইইন মিনাল আশিয়া ফি হিনিন মিনাল আহিয়ান। আল্লাহ কোন মাখলুকের প্রতি ন্যূন থেকে ন্যূন, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে 1 সেকেন্ডের জন্য মুখাপেক্ষী নন। তার নাম সামাদ, আল্লাহুস সামাদ। এরপরে আরো ব্যাখ্যা লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ, আল্লাহ কারো পিতা নন। ওয়ালাম ইউলাদ, আল্লাহ কারো সন্তান নন। প্রশ্ন করা হইল বংশ নিয়ে। বংশের মধ্যে তো পিতা লাগবে, ছেলে লাগবে, কথা কোন না। বংশ জারি হইতে গেলে সন্তান লাগবে, পিতা লাগবে। আল্লাহ দরজা বন্ধ করে দিয়েছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, একদম বন্ধ করে দিয়েছেন। লা শরীকা ফি যাতি ওয়ালা ফি উলুহিয়াতিহি ওয়ালা ফি রুবুবিয়াতিহি ওয়ালা ফি ইবাদাতিহি ওয়ালা ফি সিফাতিহি ওয়ালা ফি কুদরতিহি। কোন ব্যাপারে আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। আছে ভাই, আছে। লা মুকাবিলা লা ওয়ালা নাযীরা লা ওয়ালা মিসলা লা ওয়ালা মাসিলা লা ওয়ালা মাসিলা লা ওয়ালা মুশাবিহা লা ওয়ালা মুদানিয়া লা ওয়ালা মুজারিয়া লা। মুজারের ভিতরে কাল দুইটা না, দুইটা লিখতে শরীর হয়ে যায়। এলাকা ওয়ালা মুজারিয়া লা ওয়ালা মুশাবিহা লা ওয়ালা মুকাবিলা লা ওয়ালা মুকারিনা লা ওয়ালা মুদানিয়া লা। দানা যত্ন দুনুবান কাছে যাওয়ান, আল্লাহর কাছেও কেউ নাই। অনেক লম্বা কথা। জাহিলিয়াতের যুগে যত অপকর্ম ছিল সবগুলোকে কবর রচনা করার জন্য, বলেন সবগুলোকে জুতা পিটা দেওয়ার জন্য, উৎখাত করার জন্য, নস্যাৎ করার জন্য, নির্মূলের জন্য, সবগুলির পতনে ডঙ্কা বাজাইয়া দেওয়ার জন্য 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী কুলের সম্রাট, আকে নামদার, তাজেদারে মদিনা, জিগুর গোসামেনা, নয়নের মণি, করুণার ছবি, মাক্কি মাদানী, হাশিমি মুত্তালিবি নবী, কুরাইশি নবী, নবিউল আম্বিয়া, রাসূলুল মুরসালিন, ফাকরে মওজুদাত, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুল উলুম, খাতামুল আমাল, খাতামুল আখলাক, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবিকে ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন জাহিলিয়াতের কবর রচনা করে ইসলামের আলো দ্বারা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য। ঠিক না বেরিক জোরে কর। আল্লাহর রাসূল আসলেন, ইতিহাস বলতে পারবো না, বিস্তারিত নয়, সংক্ষিপ্ত বলা যাবে না। রাসূল ঈমান নিয়ে আসছেন, বাতি নিয়ে আসছেন, নূর নিয়ে আসছেন, অব্যর্থ চিকিৎসা নিয়ে আসছেন। রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী নিয়ে আসছেন, একত্ববাদের রশি নিয়ে আসছেন, দাওয়াত দিতে শুরু করেছেন। 40-এর পর 610 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি আরবের মক্কার জাবালে ফারান অর্থাৎ জাবালে নূরের গারে হেরাতে সোমবারে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরাতুল আলাকের ছোট্ট 5 আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের নবুয়তের গাড়ি স্টার্ট করলেন।
ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। আল্লাহ বলে কোরআন ভারী, কোরআন পাতলা নয়, কোরআন ভারী জিনিস। কোরআন এত ভারী, সূরাতুল আলাকে ছোট্ট 5 আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে রাসূলের শরীরে জ্বর আইসা গেছে। বুখারীর শব্দ, ইন্নী কাশিতু আলা নাফসি। বিবি খাদিজার কাছে যাইয়া রাসূল বলে, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা বোধ করছি, আমি ভয় পেয়ে গেছি। জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দ্বারা চাদর দ্বারা আচ্ছাদিত করো, জ্বর আইসা গেছে। বুখারীর প্রথম বিবরণ, বুখারীর প্রথম আলোচনায় শুরু। বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়্যিনা মিন বাদি। শুরু হয়েছে ওহি দিয়ে। ওহির আলোচনার মাধ্যমে শুরু হয়ে গেছে। রাসূল বাড়িতে চলে গেছে। প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলের উপরে আর কোনো ওহী নাজিল করে নাই। হুজুর চাদর মুড়ছেন, জ্বর আসছে, তাপ আসছে, শরীর গরম হয়ে গেছে। দীর্ঘ 6 মাস পর্যন্ত কোনো ওহী নাজিল করেন নাই। দীর্ঘ 6 মাস পর ফাতরাতুম মিনাল ওহী, ওহী বিরতির পর আল্লাহ আবার পুনরায় ওহী নাজিল শুরু করেছেন। 6 মাস ওহী নাজিল করলেন না, বৈভীতি দূর হোক, সান্ত্বনা আসুক, সুকুনত আসুক, ইতমিনান আসুক, প্রশান্তি আসুক। 6 মাস পরে কোন শব্দ দিয়া? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাকির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, 6 মাস আগে রাসূলের জ্বর আসছিল, কম্বল আচ্ছাদিত করছিল, চাদর গায়ে দিছিল। 6 মাস পরে চাদর নাই, কম্বলি নাই, কাপড় নাই, জ্বর নাই, কিন্তু আল্লাহ নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। রাসূলের হালতের উপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী, চাদর মুইরা বসে থাকলে হবে না। কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, প্রস্তুত হয়ে যাও। লিঙ্গ পূজারীকে জাহান্নাম থেকে বাঁচাও, চন্দ্র পূজারীকে জাহান্নাম থেকে বাঁচাও, সূর্য পূজারীকে জাহান্নাম থেকে বাঁচাও, গায়রুল্লাহ পূজারীকে জাহান্নাম থেকে বাঁচাও, কুসংস্কারের অন্ধকার থেকে জাতিকে বাঁচাও, স্বৈরাচারীকে বাঁচাও, অত্যাচারীকে বাঁচাও, আখিরাত বলা মানুষকে আখিরাতের দিশা দান করো। চাদর মুড়ে বসে থাকার জন্য পাঠানো হয় নাই। তোমার লকব নাজির, তোমার কর্ম ইনজার, ইনজারুল উম্মাহ, তোমার দায়িত্ব, তোমার উপাধিগত নাম নাজির। কথা বল। রাসূল তো চাদর গায়ে দিছিলেন কয়দিন আগে? 6 মাস শরীরে চাদর ছিল, কিন্তু আল্লাহ মহব্বত করে ডাকে। বড় ছোটর এই অবস্থার উপর ডাক দিলে এটা মহব্বতের বহিঃপ্রকাশ। ইয়া আবা তুরাইব, ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব, ইয়া আবা হুরাইরা, ইয়া আবা হুমাইর, মা ফাআলা, মা ফাআলা, মা ফুইলা নুগাইর, দোনোভাবে ভরা যায়। এটা মহব্বতের ডাক। ইয়া জাল উযনাইন, এটা মহব্বতের ডাক। আল্লাহ বলেন রাসূল কুম, কুম মানে কিয়াম করো। মিলাদের কিয়ামের কথা কইছে। কুম মানে কি? প্রস্তুত হও, যেন দাঁড়ানো না, প্রস্তুত হও। আমরা দেশে এই যে নির্বাচন আসতেছে, আসবে তো, ইউনূস সরকারের কি নির্বাচন দিবে না? যারা প্রার্থী তারা কি বলবে যে আমি নির্বাচনে দাঁড়াইছি মানে আর ঘুমাইতো না। দাঁড়ানোর তো কি, দাঁড়ানোর তো আমি নির্বাচনে প্রার্থী হইছি, প্রার্থী, ঠিক না বেটি? দূরে কন ওইসে প্রার্থী, আর জনগণ রেখো আমি নির্বাচনে দাঁড়াইছি মানে ঘুমাইছে না, বইছে না, খাইছে না, বাথরুমও গেছে না, সবসময় দাঁড়ানোর তো এই দাঁড়ানো অংশগ্রহণ। একজন আর একজনকে কোথাও নিয়ে যাইতে হইলে বলে আপনি দোকানের, আপনি আমার জন্য একটু দাঁড়ান, আমি বাড়িতে কাপড়টা পাল্টাই আসতেছি। কেন দাঁড়ানোর তো কি? যারে বলছে দাঁড়াইতো, সে কাপড় পাল্টাইয়া দেয়, সে বৈশা চাকা রাগ করার কোনো ব্যবস্থা আছে? কথা কোন কেন? আমি তো বলছি দাঁড়াইতে, তুই বললে কেন?
এখানে দাঁড়ানোর তো অপেক্ষা করা, ঠিক না বেদিক দূরে করেন, এখানে দাঁড়ানোর তো অপেক্ষা করা। কুম ফাইলি মাথার যেন বিগার না ওঠে। কুম ফান্দির রাসূল দায়িত্ব পালন করেন, ইনজারুল উম্মাহ করেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচান। তাহলে রাসূলের কি কাজ ছিল? ইনজারুল কওম, ইনজারুল কওম, জাতিরে সাবধান করা, সতর্ক করা, জাহান্নাম সম্পর্কে ভয় দেখানো, জান্নাতের সুসংবাদ দেওয়া, এটা রাসূলের কাজ ছিল। বলেন রাসূলের কি কাজ ছিল? ইনজারুল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ইনজার আনজারতাহুম আম লাম তুনজিরুহুম সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম ফাহুম লা ইনজারুকা ওয়া আদামু ইনজারিকা সিয়ানে আলাইহিম লা আলাইকা। ইনজারুকা ওয়া আদামু ইনজারিকা সিয়ানে আলাইহিম লিল কুফার ওয়াল মুশরিকিন লা আলাইকা। রাসূল আপনার কাজ ইনজারুল কওম। এখন আসেন আলেমের কি কাজ? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনজিরু কওমাহুম। কি হলো? কি হইছে? এবার আপনারা আমার কথা বুঝেন না। কি হইছে? নবীর কাজ কি ছিল? ইনজারুল কওম। আলেমের কাজ কি? ইনজারুল কওম। এই অর্থে আলেম হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ঠিক না বেদিক দূরে কোন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। রাসূলের কাজ ছিল তেলাওয়াতে কোরআন, ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। রাসূলের কাজ তাজকিয়াতুন নফস, ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। রাসূলের কাজ তালিমুল কিতাব, ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। রাসূলের কাজ তালিমুল হিকমা ওয়াস সুন্নাহ, ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। রাসূলের কাজ জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। রাসূলের কাজ তাবলীগুদ দ্বীন, ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। রাসূলের কাজ ইনজারুল কওম, ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম। নবীর সব দায়িত্বের ওয়ারিস কইলো হক্কানি উলামায়ে কেরাম। পিয়াজ ব্যাপারী, আদা ব্যাপারী, কৃষক, তুমি যদি দ্বীনের কাজ করতে হয় আলেমের সাথে তাইকা করতে হবে। ওয়ারিসের সাথে মারামারি করে তাবলীগ করতে পারবে না, দ্বীনের কাজ করতে পারবে না। ওয়ারিসের সাথে মিলে মিশে দ্বীনের কাজ করতে হবে। তা বুঝেন রাসূলের যাবতীয় দায়িত্বের ওয়ারিসকে কথা কোনা। এখন আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যখন দিনের কাজ করব কার সাথে মিলে মিশে, বুঝেনি কথাই কোনা, কার সাথে মিলে মিশে? আলেমের সাথে, আলেম থেকে মিল্লা আলাদা হইয়া না মিলে মিশে? আলেমের সাথে তাইকা না দুই সেটটা আলেমরে টাকা পয়সা দিয়ে নিজের সাথে রাইকা? এই তাইকা আর রাইকা কথাটাই আজকে পেশ হয়েছে। তখন না রাখন কথা কোনা। আলেমের সাথে থাকতে হবে না আলেমরে রাখতে হবে? বলে আল্লাহ কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস। আল্লাহ বলে থাকবার কথা, আর কেউ যদি রাখবার কথা, আমরা কার কথাটা মানবো? বলেন কারটা মানবো? আল মুসান্নাফ ইবনে আবি শাইবা 7 নম্বর খণ্ড কিতাবুল আদাব, আবু জুগাইবার পরামর্শ, জালিসুল কুবারা ওয়া কালিতুল হুকামা ওয়া সাইলুল উলামা। আবু জুহাইবা বলে বড়দের মজলিসে বসো, বিজ্ঞদের সাথে মিশো, আর দিন ধর্ম ইসলামের ব্যাপারে হক্কানি আলেমকে জিজ্ঞাসা করে চলো। আলেম থেকে আলাদা হয়ে দিনের কাজ হইতে পারে না। আর মুরগির বাচ্চা মুরগি থেকে যদি আলাদা হয়, নেউলে ধরবে, কলা ধরবে, বেজে ধরবে, শিয়ালে ধরবে, চিলে ধরবে, কাকে ধরবে, সত্য ধরবে। চাই পাবলিক আলেম থেকে আলাদা হয়ে দিনের কাজ করতে চাও, বেরবি ধরবে, কাদিয়ানি ধরবে, সাদানি ধরবে, ইহুদিয়া ধরবে, খ্রিস্টানে ধরবে, নাস্তিকে ধরবে, মুরতাদে ধরবে, মুতাজিলা ধরবে, শিয়ারা ধরবে। ঠিক না বেরিক ধরে কর। রাসূলের যত কাজ ছিল
সব কাজের ওয়ারিস কে? কথা কনা বাঙালি কে? কোন কাজটার ওয়ারিস? সব কাজের। আমার বাবা দুনিয়া থাকতে মনে করেন 10, আমরা এলাকার কানি কো, আপনারা জায়গায় কানি কনি, আমার আব্বা 10 কানি জায়গার মালিক, 20 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স নগদ ব্যাংকে জমা, একটা আমের বাগান ছিল, আমার আব্বার একটা লেচুর বাগানও ছিল, সবকিছু ছিল আমার আব্বার। এখন আমার আব্বা মারা গেলে মনে করেন এইগুলোর ওয়ারিস কে হবে? আমি আমার দিয়ে একটু উদাহরণ দিলাম। আমার আব্বার যত সম্পদের মালিক ছিল, আমি সব সম্পদের ওয়ারিস কইব না, কোনো একটার। কথা কনা। আমার বাবার রেখে যাওয়া সম্পদ, আমের বাগান আসেনি, লেচুর বাগান আছে, এটার ওয়ারিস কে? এটার বর্তমান মালিক কে? আমি। এই হুজুর মনে করেন আমার বংশের না, আবার আমার সাথে আত্মীয়তারও কোনো সম্পর্ক নাই। উনি আমার বাবার রেখে যাওয়া আমের বাগান আর লেচু বাগান থেকে বৈধভাবে লেচু আর আম খাইবার কোনো ব্যবস্থা আছে কিনা বলেন? এটার মালিক আমি। এখন উনি আমার আত্মীয় না, রক্ত সম্পর্ক, ব্লাড কানেকশন নাই। উনি বৈধ এমন কোন ব্যবস্থা আছে আমার বাগান থেকে আমার লেচু খাওয়ার? কথা বুঝে না। নাই নাই, আছে আছে। কোনটা? আমার সাথে মারামারি কইরা, আমার শরীরতে রক্ত বের কইরা, আমার বিরোধিতা কইরা, আমারে হত্যা কইরা, তাহলে কেমনে? হ্যাঁ, আমার অনুমতি নিয়া, আমারে বন্ধু বানাইয়া, আমার সাথে মিলেমিশে আমার বাবার রেখে যাওয়া সম্পদের ওয়ারিস আমি, আমারটাতে সে বুক করতে পারবে, আমার সাথে মিলেমিশে তিক্ত দুরূপ সাধারণ জনগণ দিনের সব কাজ করতে পারবে। ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে মিলেমিশে। ঠিকটা বেঠিক ধরে কন। সহজ কথা। কথা কঠিন হইছে না সহজ? হ্যাঁ, কঠিন না সহজ? রাসূলের যত কাজ ছিল সব কাজ উলামায়ে কেরামের। রাসূল নেতৃত্ব দিতেন। আমাদের নবী খাতামুল উলুম, খাতামুল আখলাক, খাতামুল আমাল, খাতামুন নবীন, সব দিক দিয়ে শেষ, এলেমের দিক দিয়ে শেষ। আমরা নবীর এলেমের পরে নতুন কোন এলেম যে বলবো এটা দিনের এলেম, এটা প্রত্যাখ্যানযোগ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন আলা কাইলি আও আমিলি। আমাদের নবীর আখলাকের পরে নতুন কোনো আখলাক নাই, আমাদের নবীর আমলের পরে নতুন কোনো আমল নাই, আমাদের নবীর চরিত্রের পরে নতুন কোনো চরিত্র নাই। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কাউকে নতুন নবুয়ত দিয়ে আল্লাহ পাঠাইবেন না, সিদ্ধান্ত নিয়ে গেছেন। আমরা খাতামুন নবীন তো কি বুঝি? খাতামুল উলুম, খাতামুল আমাল, খাতামুল আখলাক, সব দিক দিয়ে খতম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একদম মোহর মারা হইছে, এখন আর ঢুকানো যেত না, ভরপুর হয়ে গেছে। উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। এই উলামায়ে কেরাম কার ওয়ারিস? এখন আমরা জনসাধারণ কার সাথে তাইকা দিনের কাজ করব? কে কে হক্কানি আলেমের সাথে তাইকা দিনের কাজ করবেন? হাত দেখান। রাজি আছেন? তাইকা না রাইকা? তাইকা না রাইকা? তাকাও মারামারি করলে, তাকাও গুমো মারলে, তাকাও তাহাজ্জুদে মারলে, তাকাও রাত 3:30টার পরে মারলে, তাকাও জিকির অবস্থা মারলে, তাকাও তেলাওয়াত অবস্থা মারলে, এটা তাকা বুঝিনি। আপনারা মনে দেশেন অন্ধকারের যুগের অন্ধকার দূর করার জন্য রাসূল ঈমানের নূর নিয়ে আসছেন। যারা গ্রহণ করছে ভাগ্যবান হয়ে গেছে। উমরের খোলা চিঠি, উমর ইবনুল খাত্তাবের খোলা চিঠি, কিয়ামত পর্যন্ত চিঠি পড়বে। উমরে বলেন
ইন্না কুন্না আযাল্লা কাউমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। উমরে কি কই গেছে? উমরে বলে, এই দুনিয়ার মানুষ, আমরা ভুক্তভোগী, আমরা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আমরা জাহিলিয়তের অন্ধকারও দেখছি, ইসলামের আলোও দেখছি। কাজে জাহিলিয়তের নকশা আর ইসলামের ম্যাপ নকশা দুটোর বেশ কম পার্থক্য, ডিফারেন্স যদি বুঝতে চাও আমরা রিপোর্ট গ্রহণ করো। ইন্না কুন্না আযাল্লা কাউমিন। উমরে বলেন, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, অপদস্থ জাতি, রাখালের দল, ডাকাইতের দল, ছিনতাইকারীর দল, ভ্রূণ হত্যাকারী দল, নারী নির্যাতক ছিলাম আমরা অপহরণকারী ছিলাম, আমরা দাজনান উপত্যকার রাখাল ছিলাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ ইসলাম দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। কয় ইসলাম বাদ দিয়ে অনেক লিঙ্গ পূজা কইরা দেখছি, ইসলাম বাদ দিয়ে চন্দ্রের কাছে ধর্ণা দিয়া দেখছি, সূর্যের দরবারে গিয়া দেখছি, প্রতিমা মূর্তির কাছে গিয়া দেখছি, দুর্নীতির দরজাতে ঢুইকা দেখছি, কোন রকম শান্তি আর ইজ্জত নাই। ইজ্জত একমাত্র ইসলামের ভিতরে। ঠিক না বেঠিক? ইজ্জত কোথায়? উমর ইসলাম গ্রহণের আগে রাসূলের শত্রু ছিল, ইসলাম গ্রহণের পর রাসূলের বন্ধু হয়ে গেছে। ইসলাম গ্রহণের আগে রাসূল থেকে দূরে ছিল, ইসলাম গ্রহণের পর উমর রাসূলের শ্বশুর হয়ে গেছে। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজি বাবু গজওয়াতে বদর, বদরের আলোচনার এক জায়গাতে আছে, কুনাইস ইবনে হুযাফা মারা যাওয়ার পরে উমরের মেয়ে হাফসাকে রাসূল নিজে বিবাহ করার প্রস্তাব দিয়েছিল। প্রথম আবু বকরকে বলছিল, উমরকে বলছে, উসমানকে বলছিল, উসমানকে বুঝাসি না কোন, আর আবু বকর কথাই বলেন। সুম্মা খাতাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে রাসূল নিজেই উমরের মেয়ে হাফসাকে বিয়া করার প্রস্তাব পেশ করেছেন। উমরে বলতেছে, উসমানের প্রতি আমার রাগ, আবু বকরের প্রতি আমার রাগ। উসমান বলে, ভাই তুমি কি আমার উপরে রাগ? হ্যাঁ, তোমার উপরে রাগ, তোমার উপরে রাগ তো আমি তোমার উপরে রাগ, কারণ তুমি বলছো পারতা না, আরে তুমি কোনো জবাবই দিছ না। আর আবু বকর কোনো কথাই বলে নাই, তুমি কিছু এই মুহূর্তে রাজি না। আবু বকর বলে, উমর শোনো 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 শোনো, আমি কেন প্রস্তাবটার হ্যাঁ না জবাব দিলাম না, শোনো। আমি আমার মেয়ে আয়েশারে নবীর কাছে বিয়ে দেওয়ার পর আমি রাসূলের শ্বশুর হয়ে গেছি, রাসূল আমার জামাতা হইছে, এখন আমরার মধ্যে আত্মীয়তার বন্ধন আরো মজবুত হয়ে গেছে। উমর তুমি দে বৈশা বৈশা আফসোস করতা, আক্কেবার আফসোস করতা। আবু বকর আয়েশারে বিয়া দিয়া নবীরে জামাই বানাই লিছে আর নিজে শ্বশুর হইয়া গেছে। আমারও একটা মেয়ে থাকলে আমি বিয়া দিয়া শ্বশুর হইতাম, নবীরে জামাই বানাইতাম। এই যে একটা আফসোস, এই কথাটা রাসূলের কানে গেছে। তোমার হাফসার স্বামী কুনাইস ইবনে হুযাফা মারা যাওয়ার পরে রাসূল আমি আবু বকরকে ডাইকা নিয়া বলে, আবু বকর তুমি তো আমার শ্বশুর। উমরের ভিতরে শ্বশুর এবার একটা লোভ আছে, এতদিন ব্যবস্থা ছিল না, এখন ব্যবস্থা আছে। তুমি তো আয়েশার আব্বা, আমার শ্বশুর, তুমি মুরব্বী মানুষ, বলো তো তোমারে যেমন আমি শ্বশুর বানাইছি উমরের নি শ্বশুর বানান যা। তখন তোমার সাথে আমি পরামর্শ করছিলাম। এই জন্য আবু বকর বলে, উমর তুমি যখন আমাকে বলছিলা তোমার মেয়ে হাফসারে বিয়া করতাম, তখন তো আমার জানা ছিল যে না আমার থেকে বড় সর শ্রেষ্ঠ সরর জামাই আরেকজন আছে, এই জন্য আমি হা না কোনো জবাব দেয় নাই। তখন উমরে আবু বকর তখন তো তুমি আমার সান্ত্বনামূলক বলতে পারতা যে বিয়াটা আমি করব না, সরর জামাইয়ে করব, সাইয়্যিদুল আম্বিয়া করব। এই কথাটা বললা না কেন? করলাম এখন আন উফশিয়া সিররা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার সাথে পরামর্শ করছে, এটা কার্যকর করার না করা হুজুরের ব্যাপার, এর দ্বারা মাসলা বেরিয়েছে। কেউ যদি কেউ সাথে পরামর্শ করে কাজটা কার্যকর করার আগ পর্যন্ত যে পরামর্শ শরীক ছিল তার জন্য প্রকাশ করা নিষেধ, মাসলা বেরিয়েছে। উমর আগে রাসূলের দূরের মানুষ ছিল, মুসলমান হওয়ার পরে রাসূলের শ্বশুর হয়ে গেছে। উমর বামপন্থী ছিল, ইসলাম গ্রহণের পর ডানপন্থী হয়ে গেছে। উমর জাহান্নামের প্রতীক ছিল, ইসলাম গ্রহণের পর জান্নাতের অগ্র প্রতীক হয়ে গেছে। জান্নাতের
বলেন ভাই, জান্নাতের না বললেন আপনারা আলেম উলামা, আমার কথা বলতে হবে। জান্নাতের প্রতীক, অগ্রপতি। আল্লাহর কোরআন 21টা জায়গা আছে। উমর জমিনে দাঁড়াইয়া মন্তব্য করছে, লৌহে মাহফুজের কোরআন হইয়া দুনিয়াতে নাজিল হইছে। আর বুখারীতে আছে ওয়াফাকতু রাব্বি ফি সালাস, ওয়াফাকতু রাব্বি ফি সালাস, আদব দেখাইছে। পর্দার আয়াত, উমরের সিদ্ধান্ত। মেহমানদারির আয়াত, উমরের সিদ্ধান্ত। মুনাফিকের জানাজা যাওয়া যাবে না, উমরের সিদ্ধান্ত। বদরের যুদ্ধে 70টা যে কুকুর ধরা খাইছিল তাদেরকে হত্যা করতে হবে, উমরের সিদ্ধান্ত। ঠিক না বেঠিক জোরে কোন? এগুলি সব উমরের সিদ্ধান্ত। উমর আসছিল নবীর মাথা নেওয়ার জন্য, আর আল্লাহ বলে উমর মাথা, মুহাম্মদের মাথা নিবা না, তোমার জীবনটা মুহাম্মদের চরণ তলে দিতে হবে। রাগ না উঠাইলে রণাঙ্গনে আসবা না, আর রণাঙ্গনে না আইলে দরাটা খাইবা না। তুমি মনে মনে কি আলি পোলাও খাইতেছ যে কাফির বেঈমানের ঘোষিত পুরস্কার উপঢৌকন গিফট হাদিয়া, পুরস্কারটা পাওয়ার জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনবো, আর আমি মুহাম্মদের দোয়া কবুল করছি, কোরআনের রশি তোমার মাথায় লাগিয়া গেছে, তোমার কুফর শিরিকের সুবে কাজেব কাটিয়া হেদায়েতের সুবে সাদেক হয়ে গেছে। কোরআনের রশি যখন কাউকে টানলে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ কিতাবুল্লাহ হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামা ইলাল আরদ। আল্লাহর কোরআনে কাউকে টানলে সারা দুনিয়া তাকে ফিরাইয়া রাখতে পারে না। তোমার কুফর শিরিকের সুবে কাজেব কাটিয়া গেছে, এখন হেদায়েতের ইমানের সুবে সাদেক হয়ে গেছে। আসতে হবে, মাথা নিবা না, তুমি মাথা দিতে হবে। তোমার মাধ্যমে ইসলামের মধ্যে আলাদা জৌলস আসবে, রৌনক আসবে, গতি বাড়বে, তুমি মুসলমান হইবে। উমর তো মুসলমান হয়েই রসুলকে বলে, হুজুর ইসলাম কি সত্য নয়? কয় হ্যাঁ সত্য। আপনি কি সত্য নয়? হ্যাঁ সত্য। যে ওহী আসে এগুলি কি সত্য নয়? সত্য। কাবাগর কি সত্য নয়? সত্য। উমর কয় সব যদি সত্যই হয়, আর লুকায়া ইবাদত নয়, আনুষ্ঠানিকভাবে কাবাগরে যাই ইবাদত করা হবে। উমর তরবারি নিয়া মক্কার অলি গলিতে এলান করলো, এই মক্কার কাফির বেঈমানরা, এই গতকল্লার পরামর্শের সারা দিয়ে বলছিলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়েছি। এতদিন আমার দেমাগ ভালো ছিল না, তরবারির অপব্যবহারের জন্য রওনা হয়েছিলাম। আসমানের মালিক আল্লাহ আমার ভিতরে সুব্যবহারের পদ্ধতি জানাইয়া দিছে। আমি উমর বদলাইলেছি দল, 1 করোড়ের 1 ফোয়ানা, 1 মাগে শীত জানা। আমি ওই দলে আর নাই, আমি ইমানের ছায়া তলে আসছি, কালিমার ছায়ার নিচে আসছি, কোরআনের সংস্পর্শে আসছি, মুহাম্মদের সোহবত আর সান্নিধ্যে আসছি। আমি তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে কাবা ঘরে আনুষ্ঠানিকভাবে আল্লাহর নাম লইব। কেউ যদি বিবিকে বিধবা করতে চাও, বাবার ছেলে হইলে আসো আমার সামনে। কেউ যদি বাচ্চাকে এতিম করতে চাও, আসো আমার সামনে। কেউ যদি অকালে মৃত্যুবরণ করতে চাও, আসো আমার সামনে। মার দুধ কি পরিমাণ খাইছো, মরতে চোখতে যদি চাও, আসো আমি আমার সামনে। কচু কাটা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর কোরা যুক্তি নয়, আর জোড়াতালি নয়, পাকিস্তান আল্লাহর জমিনে কাবা করে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দেওয়া হবে। উমর শুধু দল বদলাইছে না, পুরা ইসলামের ইমেজ বদলাইয়া দিছে। আল্লাহ, অনেক লম্বা কথা। ইন্না কুন্না জাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতবুল ইজ্জা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। উমরের খোলা চিঠি, উমরের চিঠি লিখছে বিশ্ববাসীর কাছে যে ইজ্জত ইসলামে আছে, সম্মান ইসলামে আছে। ইয়ারফা ইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। সমান কাল্লা, সমান নয়। আল আলিম ওয়াল জাহিল লা ইয়াস্তাবিয়ান আবাদান। রাসূলের যে কাজ, উলামায়ে কেরামের সেই কাজ। ঠিক না বিদিক দূরে কোন? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। এটা আলেমের কাজ। বাড়িতে, মার্কেটে, প্লাজা, বাজারে পাহারাদার থাকে, পাহারাদার। ঠিক না বিদিক দূরে কোন? পাহারাদার। পাহারাদারের কাজ হইল চোর ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারী, অপহরণকারী, দুষ্কৃতিকারী বাজারে, মার্কেটে, প্লাজা, বাড়িতে, বাসাতে ঢুকলে
না সরিষার তৈল দিয়া কম্বল গাওদা ঘুমাই তখন কিদা করুন ডাকাত বাজার উঠছে এই সময় যারা পারাদার ওদের দায়িত্ব হইল না তৈল দিয়া ঘুমাই তাহা কি করা ডাইকা মানুষকে জাগাইয়া দেওয়া ঠিক না বেরিক জোরে কন ঠিক তদ্রূপ হক্কানি উলামায়ে কেরাম হইল জাতির ঈমান আর আমলের পাহারাদার কথা কনা ঈমান আমলের পাহারাদার হক্কানি উলামায়ে কেরাম যখন ইসলাম উদল বদল করতে আসবা নবীদের ইসমত নিয়ে কথা বলবা সাহাবাদের আদালত নিয়ে কথা বলবা কুরআন সুন্নাহর মন গড়া ব্যাখ্যা দিবা উসুল বিবর্জিত মন গড়া ব্যাখ্যা দিবা উলামায়ে কেরাম জাতিকে সতর্ক করে দিবে ওয়ালিয়ুনযিরু কওমাহুম এটা আলেমের দায়িত্ব করতে আমি বলছিলাম জাহিলিয়াতের যুগে অনেক অপকর্ম ছিল কিনা ছিল না ভাই অপকর্ম চালু রাখার জন্য নবী আসছেন না বন্ধ করার জন্য বন্ধ করছেন কিনা জাহিলিয়াতের যুগের যত অপকর্ম ছিল একটা ছিল খুন খারাপি এজন্য আমি আয়াত পড়েছি সূরাতুল মায়েদার ৩২ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি তরজমা বইলা শেষ করে দিব আল্লাহ বলেন মিন আজলে যালিকা এই জন্যই মিন আজলে যালিক অর্থ কি ভাই কথা কোন মিন আজলে যালিক অর্থ কি এই জন্যই বলেন এই জন্যই আরে সবাই বলেন এই জন্যই এই কারণেই গ্রাম দেশকে এর লাগি হই এই জন্যই কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ আল্লাহ বলেন এই জন্যই বনি ইসরাইল সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির জন্য আমি আইন করে দিছি আমি বিধান বানিয়ে দিছি আমি লেখা দিছি যে বা যারা যেই যুগে হোক যেই দেশে হোক যেই প্রদেশে হোক যেই ইউনিয়নে হোক যেই থানাতে হোক যেই জেলাতে হোক যেই ওয়ার্ডে হোক যেই বিভাগে হোক যেই পাড়া মহল্লাতে হোক যেই পরিবারে হোক যেই কালারের হোক যেই পেশার হোক যে বা যারা অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো কথা বলো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার অর্থ হইল সারা দুনিয়ার মানুষকে হত্যা করা অন্যায় হত্যা কোনটাতে কোন হত্যাটা নিয়ে আন আবি উমামা ইবনে সাহাল ইবনে হুনাইফিন আন্না উসমান ইবনে আশরাফ ইয়াউমাদ-দার ফাকালা আনশুদুকুম বিল্লাহ আতালামুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লা ইয়াহিল্লু দামু ইমরি মুসলিমিন ইল্লা বি ইহদা সালাস জিনাম বাদা ইহসান ও কুফরিন বাদা ইসলাম ও কাতলে নাফসিন বিগাইরি হাক্কিন ইসলাম নিরাপত্তার স্বার্থে ইসলাম নিরাপত্তার জন্য শান্তি রক্ষার জন্য বিশেষ কারণে মানুষকে হত্যার অনুমতি দান করেন শর্তে সাপেক্ষে একটা হইল কেউ যদি বিয়া শাদী করার পর আকাম কুকাম করে বেবিচারে লিপ্ত হয় সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় জাল মিটানোর নিয়ত না থাকে প্রতিশোধ প্রতিহিংসার নিয়ত না থাকে তাহলে আদালত ওই লোকটারে সঙ্গে সার করবে কথা বুঝেন না কেন যদি এই লোকটারে আদালতে এমনি ছাইড়া দেয় বিচার না করে এই দেশ আর বিয়া শাদী থাকবে না জিনার বাজার গরম হয়ে যাবে দুই নাম্বার হইল কেউ যদি ইসলাম গ্রহণের পর ইসলাম বর্জন করে মুরতাদ হয়ে যায় ধর্মত্যাগী হয়ে যায় যে কোনো লোক তার বিচার করতে পারবে না দায়িত্বপ্রাপ্তরা আদালত তাকে ফাঁসির কাষ্টে হত্যা করবে মান বাদদালা দীনাহু ফাকতুলহু যে তার দিন ধর্ম ইসলামকে পরিবর্তন করবে ত্যাগ করবে আদালত তাকে হত্যা করবে এমনি কোনো মুসলিম কাফির বেঈমান মুশরিক তাকে জোরে মুসলমান বানাইবার অধিকার কারো নাই লা ইকরাহা ফিদ্দিন তবে কেউ যদি মুসলমান হওয়ার পরে ইসলাম বর্জন করে আদালত তাকে বিচার করবে
যদি বিচারের কাঠগড়াতে দাঁড় না করা হয়, ইসলাম তামসাইয়ে পরিণত হয়ে যাবে। কথা বলো। আও কাতলে নাফসিন বিগাইরে হাক্কিন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে, তাহলে ওই হত্যাকারীর থেকে কেসাস নেওয়ার জন্য তাকে হত্যা করা হবে। এই সমস্ত কারণে, এই 3 কারণের কোনো এক কারণ, এই সংশ্লিষ্ট আরো কিছু কারণে ইসলাম হত্যার অনুমতি দান করে। এখন কেউ যদি এমন 3 অপরাধের কোনো একটা অপরাধ না করে, এমন নিরপরাধী একটা মানুষকে হত্যা করার অর্থই হইল সারা দুনিয়াকে হত্যা করা। এর দ্বারা কি বুঝলাম? আল্লাহ এবং রাসূলের কাছে একটা মানুষের ইজ্জত, একটা মানুষের রক্তের দাম সারা দুনিয়া থেকে বেশি। হাদিস পড়েছিলাম, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামে মুমিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহর রাসূল বলেন, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, সারা সমগ্র আসমানের বাসিন্দা, সমগ্র জমিনের বাসিন্দা ঐক্যবদ্ধ হয়ে, যুক্ত প্রণ হয়ে, একমত হয়ে কোন একটা মুমিনকে হত্যা করার কাজে যদি শরীক থাকে, অর্থাৎ কোনো এক মুমিনের হত্যাকাণ্ডের সাথে যদি আসমান জমিনের সব বাসিন্দা শরীক থাকে, একমত থাকে, আল্লাহ বলেন একজন মুমিনের ইজ্জত আর রক্তের বিনিময়ে আমি আল্লাহ আসমান জমিনের সব বাসিন্দাকে জাহান্নামে নিক্ষেপ করব। অর্থাৎ এটার অর্থ কি? একজন মুমিনের ইজ্জত আর জানমালের দাম আল্লাহর কাছে আসমান জমিনের বাসিন্দা থেকে বেশি। কথা কনা? ও আল্লাহর কাছে এমন কোন মারাত্মক বিষয় নয়। একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করাটা যেমন মারাত্মক। এবার আপনারা কথা বুঝেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলে, আন আব্দুল্লাহ ইবনে উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। উমরের ছেলে আব্দুল্লাহ বলে, আমি নিজ চোখ দ্বারা আল্লাহর রাসূলকে দেখেছি, উনি কাবা শরীফ তওয়াফ করতেছেন। রাসূলকে দেখেছি কাবা শরীফ তওয়াফ করতেছেন। হুজুরে কাবা তওয়াফ করেন আর কাবাকে লক্ষ্য করে বলেন, কাবা তুমি বড় দামি, কাবা তোমার মর্যাদা অনেক উপরে, তোমার সম্মান ইজ্জত অনেক উপরে, তোমার গ্রান বড় মজা, তুমি অত্যন্ত সুগন্ধির অধিকারী, তোমার গ্রানও ঠিক আছে, তোমার মর্যাদাও ঠিক আছে, তোমার শরাফও ঠিক আছে, তোমার আলিশান ঠিক আছে, তোমার সবকিছু ঠিক আছে। এরপরও কাবা, একটা কথা শোনো, যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের জান প্রাণবায়ু, ওই আল্লাহর কসমকেই বলি, মুমিন থেকে কাবা তুমি দামি নও। কথা বুঝাইতে পারি? একজন মুমিনের দাম কত? ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা। সূরা নিসার আয়াত। আল্লাহ বলেন, যে বা যারা একজন মুমিনকে জেনে বুঝে মুবাহুদ্দম মনে করে, জেনে বুঝে যে একজন মুমিনকে হত্যা করলো, তার উপযুক্ত জায়গা জাহান্নাম, সে জাহান্নামে চিরকাল থাকবে, তার উপরে আল্লাহ লানত, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, তার জন্য আল্লাহ মহা শাস্তির ব্যবস্থা করেছেন। কি বুঝলেন? মুমিনের দাম আছেনি। এই রক্তপাত ছিল জাহিলিয়াতের যুগে, ইসলাম এটাকে বন্ধ করে দিয়েছে। ঠিক না বিদিক দূরে কন? আল্লাহ তাআলা বলেন যে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। এরপরের আয়াতের অংশ হইল, আল্লাহ বলেন যে ব্যক্তি একটা মানুষের জীবন রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচাইয়া দিল। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যার অধীনে উদাহরণ দিয়েছেন, একটা মানুষ পানির অভাবে পিপাসার কারণে মরণাপন্ন অবস্থায় মৃত প্রায়, এ সময় যদি আপনি 1 গ্লাস পানি পান করায় লোকটারে বাঁচাইয়ে দেন, আল্লাহ বলেন আপনি যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচাইয়ে দিলেন। একটা মানুষ কাপড়ের অভাবে
প্রচন্ড ঠান্ডা এবং শীতের মধ্যে মৃতপ্রায় অবস্থা, আপনি যদি কাপড় দিয়ে তাকে সহযোগিতা করেন, তাকে বাঁচাইয়া দেন, আল্লাহ বলে আপনি যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচাইয়া দিলেন। একটা মানুষ খাদ্যের অভাবে মরণাপন্ন অবস্থা, আপনি খাবার খাওয়াইয়া বাঁচাইয়া দিলেন, আল্লাহ বলেন আপনি সারা দুনিয়ার মানুষকে বাঁচাইয়া দিলেন। একটা মানুষ আগুনে পতিত হয়ে মৃতপ্রায় মরণাপন্ন অবস্থা, আপনি বাঁচাইয়া দিলেন। একটা মানুষ সাগরে পুকুরে ডুবে মৃতপ্রায় মরণাপন্ন অবস্থা মারা যাইবে, আপনি যদি তাকে বাঁচাইয়া দেন, আল্লাহ বলেন আপনি যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচাইয়া দিলেন। আমল একদম সহজ, কিন্তু বদলার প্রতি একদম অনেক বড়, অনেক বড়। মানুষকে হত্যা করা জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? ছোট গুনাহ না বড় গুনাহ? সাধারণ কেউ কোনো মানুষকে হত্যা করতে পারে না। আর যারা নিজেদেরকে মুবাল্লিগুদ্দিন, দিনের দায়ী এরা পারবো নিতে। এমন ঘটনা বাংলাদেশও ঘটছিনি। রাত্রে 3:30টার সময় ঘুমন্ত মানুষকে, তাহাজ্জুদ গুজার মানুষকে, তেলাওয়াতকারী মানুষকে, জিকিরকারী মানুষকে, পাহারাদার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে যারা, তারা কোনোদিন এতাতি নয়, তারা হাতাহাতির দল, তারা কোনোদিন দায়ী নয়, তারা খুনির দল। কাজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে আগেও যারা হত্যা গুম করেছে, ওই হত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর সাথে সাথে ডিসেম্বরের 17 তারিখ দিবাগত রাত্রে টঙ্গীর মাঠে যারা নির্মমভাবে আমাদের ভাইদেরকে আহত করেছে, শহীদ করেছে, তাদেরকে বিচারের কাজ করাইতে হবে। এই খুনিরা কোনোদিন দায়ী হইতে পারে না, এরা দাগি। দায়ী না দাগি? দায়ী না দাগি? মিন আজলে যালিক। এজন্য আল্লাহ বলেন আমি বনি ইসরাইল সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ব মানবতার জন্য আইন করে দিয়েছি। মিন আজলে যালিক অর্থ কি? কথা কন। এই কারণে, এই জন্যই। কোন কারণে? মানে কেল্লাগি কিসের জন্য, কোন কারণে, এটা রয়েছে আগের পাতায়। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হাবিলকে অন্যায়ভাবে হত্যা করেছিল। ঘটনা বলার টাইম নেই, আগের পাতা সবটা ভর্তি। কাবিল কর্তৃক হাবিলকে অন্যায়ভাবে হত্যা, এটা পৃথিবীর ইতিহাসে প্রথম জঘন্যতম অন্যায় হত্যা ছিল। আল্লাহ বলে এমন হত্যা যাতে পৃথিবীতে আর না হয়, পুনরাবৃত্তি না ঘটে, পুনরায় না হয়, আমি আল্লাহ আইন করে দিয়েছি, আমি সতর্ক করে দিয়েছি। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, হে কত বড় পাপী, সে যেন সারা জগতের মানুষকে হত্যা করলো। ঠিক না বেরিক জোরে কর। বলেন আমরা অন্যায় হত্যা করব? এই বলেন, হাত উঁচু করে বলে আমরা অন্যায় হত্যা করব? করব না। মুখ দিয়ে না করেন, হাত দিয়ে দেখান আমরা অন্যায় হত্যা করব না। ঠিক না বেরিক জোরে কর। দিনের কাজ করবো নি, তাহলে বলে অন্যায় তো করবো না, দিনের কাজও করবো না, কোনো ডই না। কি করবেন? দিনের কাজ করবেন কিনা? আলেদা না আলেমের সাথে তাইকা, আলেমকে রাইকা না সাথে তাইকা, কোন মাসাদিকিন জালিসুল কুবারা ওয়া কালিতুল হুকামা ওয়া সাইলুল উলামা, কোন মাসাদিকিন সত্যবাদী আলেমদের সাথে থেকে আমরা দিনের যাবতীয় কাজ করব। জাহিলিয়তকে আমরা আর দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে দেব না। জাহিলিয়তের বিরোধিতা করার মূল অর্থই হইল ইসলামের চিরাগ সারা দুনিয়া জ্বালাইয়া দেওয়া। ঠিক না বেরিক জোরে কর। ইসলামের বাতি জ্বললে জাহিলিয়তের অন্ধকার অটোমেটিকলি দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজের প্রত্যেকটা নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, সর্বস্তরের মানুষকে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে থেকে দিনের প্রত্যেকটা কাজ করার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।